হ্যালো স্টুডেন্টস, আশা করি ভালো আছিস তোরা। অ্যালডিহাইড কিটোনের সেকেন্ড পার্ট নিয়ে আমরা চলে এসেছি। 1 নম্বর পার্টের ভিডিওটা তো তোরা দেখেছিস। আজকে আমরা সেকেন্ড পার্টে যতগুলো বাকি নিউক্লিওফাইল আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো লেটস স্টার্ট। ওকে, তো আমরা চলে আসছি নাইট্রোজেন নিউক্লিওফাইলে। তো আমরা নাইট্রোজেন নিউক্লিওফাইলের যে রিঅ্যাকশনস গুলো আছে সেগুলো আমরা দেখি। তো ধরা যাক আমরা এই হচ্ছে আমাদের, দেখো, একটা অ্যালডিহাইড, তার সঙ্গে আমি রিঅ্যাকশন করছি। ধরা যাক আমার একটা নাইট্রোজেন নিউক্লিওফাইল। কি কি নাইট্রোজেন নিউক্লিওফাইল নেবো আমরা ডিসকাস করব পরে। তো দেখো, দিস ইজ এ নাইট্রোজেন নিউক্লিওফাইল। এখানে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার, হেন্স দিস লোন পেয়ার মেক্স নাইট্রোজেন অ্যাটম নিউক্লিওফিলিক। তো এটা কি করবে, যেহেতু নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, তো এটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এটার সঙ্গে এটার অ্যাটাক হবে। তো বেসিক্যালি এই রিঅ্যাকশন যেটা হয়, রিঅ্যাকশনটা রিভার্সেবল, 1 নম্বর এটা মনে রাখতে হবে। এবং রিঅ্যাকশনে কিন্তু আমাদের অ্যাসিডিক মিডিয়াম নিতে হবে। এখানে পিএইচ মোটামুটি মেনটেন করা হয় 5 এর কাছাকাছি, এখানে পিএইচ থাকে। তো দিস ইজ ইম্পর্টেন্ট, অ্যাসিডিক মিডিয়াম লাগবে। তো পিএইচ মোটামুটি 5 তার আশেপাশে রাখতে হবে যখন এই নাইট্রোজেন নিউক্লিওফাইলের সঙ্গে রিঅ্যাকশন হবে। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দিস রিঅ্যাকশন ইজ রিভার্সিবল। তো অ্যাজ ইট ইজ হবে, এখানে নাইট্রোজেন হচ্ছে নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল এসে ইলেকট্রোফাইলকে অ্যাটাক করবে, তার মানে এখানে অ্যাটাক হবে। তো আলটিমেটলি যেটা হবে, আমি ডিটেল মেকানিজমে যাব না, আলটিমেটলি যেটা হবে, দেখো এখানে সি ডাবল বন্ড ও আছে, এই সি ডাবল বন্ড ও উইল বি রিপ্লেসড বাই সি ডাবল বন্ড এন। এটা মাথায় রাখতে হবে, সি ডাবল বন্ড ও উইল বি রিপ্লেসড বাই সি ডাবল বন্ড এন। তাহলে কি হবে, এখানে CH3 সি ডাবল বন্ড ও এর জায়গায় কি হবে, সি ডাবল বন্ড এন। আর এন এর সাথে কি আছে, দেখো এন এর সাথে CH3 আছে, তাই এন এর সাথে CH3 হচ্ছে। আর সঙ্গে কি হবে, দেখো এই ওটা বেরিয়ে গেছে আর তার সঙ্গে H2O বেরিয়ে গেছে, তাহলে প্লাস হবে H2 প্লাস H2। তো এইরকম কম্পাউন্ড যেখানে সি ডাবল বন্ড এন থাকে, এরকম কম্পাউন্ডকে আমরা বলি ইমিন। তার জন্য এখানে আছে ফরমেশন অফ ইমিন। মনে রাখতে হবে, সি ডাবল বন্ড এন ওয়ালা যদি কোনো কম্পাউন্ড থাকে, দিস আর কল্ড ইমিন। এখানে আমি যেটা ভুল করেছি, আই থিঙ্ক এখানে হাইড্রোজেন ছিল, তো এখানটায় হাইড্রোজেন, তো এখানটায় হাইড্রোজেন, এখানে যেটা হবে হাইড্রোজেন। এখন এই ইমিনটার দিকে তাকিয়ে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো এই ইমিনটা কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে। বিকজ দেখো, এই কার্বনের সাথে যে দুটো গ্রুপ আছে, কার্বনের সাথে একটা গ্রুপ আছে এইটা, আরেকটা গ্রুপ আছে এই গ্রুপটা, দুটো গ্রুপ আছে। এই দুটো গ্রুপ দেখো ডিফারেন্ট। ঠিক তেমনি নাইট্রোজেনের সাথে আমরা যদি দেখি, দেখো নাইট্রোজেনের সাথে এখানে কি আছে, লোন পেয়ার আছে। নাইট্রোজেনের সাথে দুটো গ্রুপ ডিফারেন্ট, একটা মিথাইল গ্রুপ আছে আর একটা লোন পেয়ার আছে, এই দুটো গ্রুপ হচ্ছে ডিফারেন্ট। তো যখনই এরকম ডিফারেন্ট গ্রুপ থাকবে ডাবলি বন্ডেড অ্যাটমসে, তখন কি হবে, এটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে। তার ফলে এখানে আমরা অ্যাকচুয়ালি ইনস্টেড অফ ওয়ান কম্পাউন্ড, আমরা এখানে কিন্তু দুটো কম্পাউন্ড পাবো, উইল গেট টু আইসোমার্স। ওকে, আই থিঙ্ক দিস ইজ ওকে। তো সেকেন্ড নাইট্রোজেন নিউক্লিওফাইলে চলে যাই আমরা। এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিনের সাথে রিঅ্যাকশন করলাম। তো এটা হচ্ছে কি ছিল, এটা ছিল 1 ডিগ্রি অ্যামিন। সেকেন্ড যে নাইট্রোজেন নিউক্লিওফাইল আমরা নেব সেটা হচ্ছে হাইড্রক্সিল অ্যামিন। তো হাইড্রক্সিল অ্যামিনে চলে যাই আমরা। সেকেন্ড নাইট্রোজেন নিউক্লিওফাইল হাইড্রক্সিল। হাইড্রক্সিল অ্যামিন দেখতে এরকম, NH2, এই হচ্ছে হাইড্রক্সিল। হাইড্রক্সিল অ্যামিনের সাথে যদি রিঅ্যাকশন করে, আমরা কার সাথে রিঅ্যাকশন করাবো, সেম আমরা একটা কম্পাউন্ড নিয়ে নিই, এইটা নিয়ে নিই। যথারীতি রিঅ্যাকশন রিভার্সিবল হবে, অ্যাসিড ক্যাটালিস্ট লাগবে। তো কি হবে, বারবার বলছি, যেটা হয় সি ডাবল বন্ড ও উইল বি রিপ্লেসড বাই সি ডাবল বন্ড এন। আর এই H2 টা বেরিয়ে যাবে, H2O বেরিয়ে যাবে। তাহলে কি হবে, সি ডাবল বন্ড এন, এন এর সাথে রয়েছে OH আর এদিকে রয়েছে H। আচ্ছা, এটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে না করবে না? ইয়েস, ইউ গেসড ইট রাইট, এটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে। বিকজ দেখো, এই কার্বনের সাথে যে দুটো গ্রুপ আছে, কার্বনের সাথে দুটো গ্রুপ আছে, দুটো গ্রুপ ডিফারেন্ট। নাইট্রোজেনের সাথে যে দুটো গ্রুপ আছে, এই দুটো গ্রুপ ডিফারেন্ট। যখনই এরকম ডাবলি বন্ডেড অ্যাটমস, এই ডাবলি বন্ডেড অ্যাটমকেও দেখতে হবে, এই ডাবলি বন্ডেড অ্যাটমকেও দেখতে হবে, যখন দুটো গ্রুপ ডিফারেন্ট হবে, তখনই সেখানে জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে। তো এখানে আমরা দুটো আইসোমার পাবো, ইনস্টেড অফ ওয়ান আইসোমার উইল গেট টু আইসোমার্স। এই কম্পাউন্ডটাকে বলা হয় অক্সিম। কি বলে, এটাকে বলা হয় অক্সিম। প্রোডাক্ট যেটা হবে তাকে বলা হয় অক্সিম।
অক্সিন কিভাবে হয়? যখনই আমরা হাইড্রক্সিল অ্যামিনের সাথে কম্পাউন্ড রিয়াকশন করাচ্ছি অ্যালডিহাইড বা কিটোনের, তখন যে কম্পাউন্ডটা তৈরি হয় তাকে আমরা বলছি অক্সিন। অ্যাসিটালডিহাইড যদি নিই অ্যাসিটাল্ড অক্সিন, যদি আমরা অ্যাসিটোন নিই তাহলে হবে অ্যাসিটোন অক্সিন, এরকম নাম। ওকে, নেক্সট আমরা যে নাইট্রোজেন নিউক্লিওফাইল নেব সেটা হচ্ছে হাইড্রাজিন। হাইড্রাজিন দেখতে কেমন হয়? NH2 NH2, এটার নাম হচ্ছে আমার হাইড্রাজিন, এটার নাম হচ্ছে হাইড্রাজিন। হাইড্রাজিন একটা আমরা অ্যালডিহাইড বা কিটোন যে কোনো কিছু নিতে পারি আমরা। লেটস টেক সাইক্লোহেক্সানোন, রিঅ্যাকশন কি হবে? সেম জিনিস হবে, C ডাবল বন্ড ওন O will be replaced by C double bond N, C double bond O যেটা আছে that will be replaced by C double bond N, এর সাথে কি আছে? দেখো N এর সাথে আছে NH2, এটা হবে আমার প্রোডাক্ট। তার সঙ্গে কি হবে? তার সঙ্গে হবে ওয়াটার, বাস, সিম্পল। প্রোডাক্টের নাম কি হবে? প্রোডাক্টের নাম হবে হাইড্রাজোন। হাইড্রাজিন থেকে হবে হাইড্রাজোন। কি ছিল এটা? এটা ছিল সাইক্লোহেক্সানোন। প্রোডাক্টের নাম কি হবে? প্রোডাক্টের নাম হবে সাইক্লোহেক্সানোন হাইড্রাজোন। আই থিঙ্ক ক্লিয়ার করা গেছে। পরের নাইট্রোজেন নিউক্লিওফাইলে চলে আসি। পরের নাইট্রোজেন নিউক্লিওফাইল কি হবে? পরের নাইট্রোজেন নিউক্লিওফাইল হবে ফিনাইল হাইড্রাজিন। দেখো এটা ছিল হাইড্রাজিন, এটা কি ছিল? এটা ছিল হাইড্রাজিন। এই হাইড্রাজিনে যদি দুটো এইচ আছে, এই দুটো এইচ এর জায়গায় যদি একটা এইচ কে রিপ্লেস করে আমি এখানে একটা ফিনাইল গ্রুপ আনি, তো এটার নাম হবে ফিনাইল হাইড্রাজিন। রিঅ্যাকশন কি হবে? অ্যাবসলিউটলি সেম হবে। এই হচ্ছে নাইট্রোজেন নিউক্লিওফাইল। নাইট্রোজেন নিউক্লিওফাইল কাকে অ্যাটাক করবে? নাইট্রোজেন নিউক্লিওফাইল ইলেকট্রোফিলিক কার্বনিল কার্বনকে অ্যাটাক করবে। তো প্রোডাক্ট কি হবে? অ্যাবসলিউটলি সেম হবে, C ডাবল বন্ড O will be replaced by C ডাবল বন্ড N, C ডাবল বন্ড N করে দিলাম। N এর সাথে কি আছে? N এর সাথে আছে NH, ওকে। প্রোডাক্টের নাম হবে ফিনাইল হাইড্রাজিন ছিল, প্রোডাক্টের নাম হবে ফিনাইল হাইড্রাজোন। ওকে, এটা কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে না। কেন শো করবে না? বোঝার চেষ্টা করি। বিকজ এই যে কার্বনটা রয়েছে, এই কার্বন অ্যাটমের সাথে দেখো দুটো গ্রুপই সেম, এদিকে গ্রুপ এদিকে গ্রুপ, বোথ দ্য গ্রুপস আর সেম। তার জন্য কিন্তু এখানে জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করবে না। আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়েছে। প্রোডাক্টের নাম লিখে নিই। প্রোডাক্টের নাম হবে ফিনাইল হাইড্রাজোন, ফিনাইল হাইড্রাজোন। নেক্সট নাইট্রোজেন নিউক্লিওফাইলে চলে যাই কুইকলি। নেক্সট যে নাইট্রোজেন নিউক্লিওফাইল সেটা হচ্ছে 2,4 DNP, 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। আবার বলছি 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। এটাকে বলা হয় ব্র্যাডিজ রিএজেন্ট। এটাকে বলা হচ্ছে ব্র্যাডিজ রিএজেন্ট, ব্র্যাডিজ রিএজেন্ট। তো রিঅ্যাকশনটা কেমন হবে? চট করে করে ফেলি আমরা। ধরা যাক আমরা এরকম নিয়েছি, অ্যাসিটোন নিয়েছি, অ্যাসিটোনের সাথে আমরা রিঅ্যাকশন করাচ্ছি এখানে একটা ফিনাইল গ্রুপ আছে, এটা ছিল 2,4 ডিএনপি নয়, 2,4 ডিএনপি হতে গেলে 2 নম্বর কার্বনে নাইট্রো গ্রুপ লাগবে আর 4 নম্বর কার্বনে নাইট্রো গ্রুপ লাগবে। এই হয়ে গেল 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। ওকে, তো রিঅ্যাকশনে কি হবে? রিঅ্যাকশনে সেম হবে, 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিনের সঙ্গে যদি রিঅ্যাকশন করি, রিঅ্যাকশনে অ্যাবসলিউটলি সেম জিনিস হবে। এই N এর সাথে এই যে C ডাবল বন্ড O, দ্যাট উইল বি রিপ্লেসড বাই C ডাবল বন্ড N, তাহলে কি হবে? এই হয়ে গেল C ডাবল বন্ড O এর জায়গায় আমি করে দিলাম C ডাবল বন্ড N। N এর সাথে কি আছে? N এর সাথে আমি বলেছি এই H2 টা বেরিয়ে যাবে। N এর সাথে কি পড়ে থাকবে? N এর সাথে পড়ে থাকবে NH, N এর সাথে NH, NH এর সাথে আছে ফিনাইল রিং, 2 নম্বর কার্বনে নাইট্রো, 4 এ হচ্ছে নাইট্রো। দিস ইজ মাই প্রোডাক্ট।
এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে যে এই যে কম্পাউন্ডটা ইজ এ ক্রিস্টালাইন কম্পাউন্ড, তো এটার কি হয় প্রেসিপিটেট পড়ে এন্ড ইজ এ কালার্ড কম্পাউন্ড। ইউজুয়ালি কি হয় ইয়েলো কালার্ড হয়, রেড কালার্ড হয়, অথবা অরেঞ্জ কালার্ড হয়। তো ডিপেন্ড করছে অ্যালডিহাইড বা কিটোন যেটা নিয়েছি তার উপর ডিপেন্ড করছে যে এটার প্রেসিপিটেটের কালার কি হবে। ইয়েলো কালার হতে পারে, রেড কালার হতে পারে, অরেঞ্জ কালার। মোটা করতে সেটা হচ্ছে মোটামুটি যেটা সেটা হচ্ছে প্রেসিপিটেট পড়বে। And since this is we get a colored precipitate, so this acts as a confirmation test for the presence of aldehyde or ketone. তাহলে aldehyde আর কেটোনের this is a confirmation test, অর্থাৎ কোনো কম্পাউন্ডে যদি aldehyde বা কেটোন প্রেজেন্ট থাকে আর তার সঙ্গে যদি আমি 2,4-DNP রিঅ্যাকশন করাই, you will get a colored precipitate. Okay, I think এটা বোঝা গেছে। So this is a very important test for identification of অ্যালডিহাইড কিটোন। এইটা কিন্তু অন্য কোনো ফাংশন গ্রুপ, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড হতে পারে বা অ্যামাইড হতে পারে বা আদার কোনো ফাংশন গ্রুপ, তারা কিন্তু এই রিঅ্যাকশনটা দেয় না। সো দিস ক্যান বি ইউজড অ্যাজ এ কনফার্মেশন টেস্ট ফর অ্যালডিহাইড এন্ড কিটোন। পরের কম্পাউন্ডে চলে যাই খুব তাড়াতাড়ি কুইকলি। পরের কম্পাউন্ড যেটা সেটা হচ্ছে সেমি কার্বাজোন, সেমি কার্বাজাইড, আই এম সরি, সেমি কার্বাজাইড। সেমি কার্বাজাইড দেখতে কেমন হয়? দেখো, সেমি কার্বাজাইড দেখতে হয় এরকম, NH2 NH CO, এই হচ্ছে সেমি কার্বাজাইড, এটার নাম সেমি কার্বাজাইড। এখানে দেখো তিনটে এন আছে, এই একটা এন, এই একটা এন, এখন কোশ্চেন হচ্ছে তিনটে এন এর মাথায় তো লোন পেয়ার আছে, তো তিনটে এনই তো নিউক্লিওফিলিক সাইট, তো কোন নিউক্লিওফিলিক সাইটটা এখানে অ্যাটাক করবে? তো আনডাউটেডলি এখানে যে নিউক্লিওফিলিক সাইটটা অ্যাটাক করবে এটা হচ্ছে আমার এই নিউক্লিওফিলিক সাইটটা অ্যাটাক করবে। কেন বুঝতে হবে, কেন, ওয়াই দিস নিউক্লিওফিলিক সাইট উইল অ্যাটাক? বিকজ দেখো, এই নাইট্রোজেন বা এই নাইট্রোজেন, এই দুটো নাইট্রোজেনের দিকে যদি আমরা তাকাই, এই দুটো নাইট্রোজেনের সঙ্গে কি আছে? সি ডাবল বন্ড ও আছে পাশে। তো পাশে যদি সি ডাবল বন্ড ও থাকে, তো এই যে লোন পেয়ার যেটা আছে নাইট্রোজেনের মাথায়, দ্যাট ইজ টেকিং পার্ট ইন রেজোন্যান্স। তার জন্য এখানে এদের নিউক্লিওফিলিসিটি কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ এই নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ার আছে দ্যাট ইজ লোকালাইজড, বাট এই দুটো নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ার আছে দ্যাট আর ডিলোকালাইজড বিকজ অফ রেজোন্যান্স। তার ফলে দিস ইজ এ মাচ বেটার নিউক্লিওফিলিক সাইট, এই সাইটটা হচ্ছে মাচ বেটার নিউক্লিওফিলিক সাইট, তার জন্য এই এন থেকে কিন্তু অ্যাটাক হবে। ওকে, তো এটা আমাদের বুঝতে হবে যে কোথা থেকে অ্যাটাকটা হবে। চলো আমরা রিঅ্যাকশন দেখে নিই। তো আমি একটা অ্যালডিহাইড নিয়েছি, রিঅ্যাকশন করলে কি হবে? অ্যাসিড নিয়েছি, ক্যাটালিস্ট, সেম জিনিসই হবে, সি ডাবল বন্ড ও উইল বি রিপ্লেসড বাই সি ডাবল বন্ড এন। তো আমি করে দিলাম সি ডাবল বন্ড এন, এন এর সাথে কি রয়েছে? এন এর সাথে রয়েছে NH, CO, NH2, এদিকে আছে। এইটা হবে আমার প্রোডাক্টের নাম হবে সেমি কার্বাজোন। প্রোডাক্টের নাম কি হবে? প্রোডাক্টের নাম হবে সেমি কার্বাজোন। এটা খেয়াল রাখতে হবে, সেমি কার্বাজাইডের সাথে যখন আমরা রিঅ্যাকশন করছি, দিস ইজ সেমি কার্বাজাইড, সেমি কার্বাজাইডের সাথে যদি রিঅ্যাকশন করি, প্রোডাক্ট যেটা হয় তার নাম হচ্ছে সেমি কার্বাজোন। এন্ড দিস ইজ অলসো ক্রিস্টালাইন কম্পাউন্ড। যেহেতু এটা ক্রিস্টালাইন কম্পাউন্ড, এখানেও কিন্তু আমরা প্রেসিপিটেট পাবো, এবং এখানেও যে প্রেসিপিটেটটা পাওয়া যায়, প্রেসিপিটেটটাকে নিয়ে আমরা যদি সেটাকে ওয়াশ করি এবং তারপরে সেটাকে যদি ডাইলিউট অ্যাসিডের সাথে আবার রিঅ্যাকশন করি, উই ক্যান গেট ব্যাক দ্য অরিজিনাল অ্যালডিহাইড। ঠিক এক্স্যাক্টলি সোডিয়াম বাইসালফাইটের ক্ষেত্রেও এরকম হয়েছিল, প্রেসিপিটেটটা পড়েছিল এবং প্রেসিপিটেটটা থেকে অরিজিনাল অ্যালডিহাইডটাকে তারপরে আমরা রিকভারি করেছিলাম, and the reaction can be used for purification of aldehyde. এখানেও কিন্তু এই সেমি কার্বাজোন যেটা পাওয়া যায়, that can also be used for purification of aldehyde. ওকে, তো এই হলো আমাদের নাইট্রোজেন নিউক্লিওফাইল। তো নাইট্রোজেন নিউক্লিওফাইল কি কি আছে একবার চট করে আমরা দেখে নিই। নাইট্রোজেন নিউক্লিওফাইল আছে কি কি? প্রথম নাইট্রোজেন নিউক্লিওফাইল আছে 1-ডিগ্রি অ্যামিন। নেক্সট কি আছে? নেক্সট আছে হাইড্রক্সিল অ্যামিন। হাইড্রক্সিল অ্যামিনের পরে কি আছে? হাইড্রাজিন। হাইড্রাজিনের পরে আছে ফিনাইল হাইড্রাজিন, তারপরে আছে 2,4-DNP, আর লাস্টে হচ্ছে সেমি কার্বাজাইড। তো এই 6টা আছে। 7টা একটা নাইট্রোজেন নিউক্লিওফাইল আছে, তো সেটাও আমরা বলেছি, সেটা হচ্ছে 2-ডিগ্রি অ্যামিন। 2-ডিগ্রি, আমি যদি 2-ডিগ্রি অ্যামিন নিই তাহলে কি হয়? ধরা যাক আমার একটা, এটা হচ্ছে আমার কিটোন,
তার সাথে আমি রিয়াকশন করেছি 2 ডিগ্রি অ্যামিন। তো আমি কি নিয়েছি, আমি নিয়েছি CH3 NaHCH3, দিস ইজ এ 2 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিন নিলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিনের সাথে রিয়াকশন যদি করে তৈরি হবে ইনামাইন। এখানে কিন্তু ইমিন তৈরি হয় না, এখানে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ইনামাইন। তো এখানে তৈরি হবে ইনামাইন। তো আমরা দেখে নিই ইনামাইন কেমন হবে। দেখো ইনামাইনের যখন স্ট্রাকচারটা হবে সেখানে কি থাকবে, ইন থাকবে। ইনামাইন মানে ইন আছে, ইন মানে ডাবল বন্ড থাকবে। তো ডাবল বন্ডটা কোথায় হবে, ডাবল বন্ডটা হবে এই কার্বনিল কার্বন আর তার পাশে যে আলফা কার্বন আছে এইখানে ডাবল বন্ড হবে। আবার বলছি, কার্বনিল কার্বনের সঙ্গে তার পাশে যে আলফা কার্বন আছে, তাহলে এই কার্বনিল কার্বন আর এই আলফা কার্বন এখানে ডাবল বন্ড হলো, ডাবল বন্ড দিয়ে দিলাম, তো ইন চলে এলো। আর তারপরে কি হবে, এই কার্বনিল কার্বনের সাথে এই নাইট্রোজেনটা লাগবে। অফকোর্স এটা হবে বিকজ নাইট্রোজেনটা কি, নাইট্রোজেনটা হচ্ছে নিউক্লিওফিলিক সাইট। তো নিউক্লিওফাইলের সাথে ইলেকট্রোফাইলের বন্ড হয়, তো নাইট্রোজেনটা হচ্ছে নিউক্লিওফিলিক সাইট আর কার্বনিল কার্বন হচ্ছে ইলেকট্রোফিলিক সাইট। তো সব সময় সমস্ত রিঅ্যাকশনে, অ্যালডিহাইড কেটোনের রিঅ্যাকশনে কি হয়, ইলেকট্রোফিলিক সাইটের সাথে নিউক্লিওফিলিক সাইটের বন্ড হবে। তাহলে এই কার্বনিল কার্বনের সাথে নাইট্রোজেনের বন্ড হবে। তো কার্বন নাইট্রোজেনের বন্ড করে দিলাম। আর নাইট্রোজেনের সঙ্গে কি আছে, নাইট্রোজেনের সঙ্গে দুপাশে আছে মিথাইল, দুপাশে মিথাইল করে দিলাম। তো দিস উইল বি মাই ইনামাইন। ইনো আছে, অ্যামিনো আছে, তাই জন্য এটাকে বলা হয় ইনামাইন। আই থিঙ্ক বোঝা গেছে। আমরা পরের আরেকটা আমরা প্র্যাকটিস করি, তাহলে আমার মনে হয় ক্লিয়ার হবে। আরেকটা আমরা নিয়েছি, আর এখানে আমরা নিই একটা অ্যামিন নিই। ওকে, দিস ইজ অলসো 2 ডিগ্রি। তো রিঅ্যাকশন কি হবে দেখেন, রিঅ্যাকশন যেটা হবে, বারবার বলছি ইনামাইন হবে। ইনামাইনে কি হবে, ইন হবে মানে ডাবল বন্ড হবে। ডাবল বন্ড কোথায় হয়, ডাবল বন্ড অলওয়েজ হবে কার্বনিল কার্বন আর আলফা কার্বনের মাঝে। প্রথমে ডাবল বন্ড করে নিলাম, ডাবল বন্ড হবে কার্বনিল কার্বন আলফা কার্বনের মাঝে। এই যে কার্বনিল কার্বন, কার্বনিল কার্বন আলফা কার্বন মাঝে ডাবল বন্ড করলাম। আর কার্বনিল কার্বনের সাথে কার্বন হবে, স্যার কার্বনিল কার্বনের সাথে নাইট্রোজেনের বন্ড হবে। কেন, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার, তো নাইট্রোজেনটা হচ্ছে নিউক্লিওফিলিক সাইট। তো কার্বনিল কার্বন হচ্ছে ইলেকট্রোফিলিক সাইট, তার সাথে নাইট্রোজেনের বন্ড। নাইট্রোজেনের সাথে আবার কি আছে, নাইট্রোজেনের সাথে আবার একটা 6 মেম্বার রিং আছে। 6 মেম্বার রিং করলাম, তার সাথে আছে মিথাইল। This will be my compound. This will be the product. I think এটা বুঝতে পারা গেছে। তো আমরা চলে যাই নাইট্রোজেন নিউক্লিওফাইল, এখানে শেষ করলাম। নাইট্রোজেন নিউক্লিওফাইল শেষ করে আমরা কুইকলি চলে যাই হাইড্রোজেন নিউক্লিওফাইল। হাইড্রোজেন নিউক্লিওফাইল বলতে আমরা বেসিক্যালি H মাইনাস কে বুঝি, এবং H মাইনাসের মাথায় কি থাকবে, লোন পেয়ার থাকবে। তো হাইড্রোজেন নিউক্লিওফাইল হচ্ছে হাইড্রাইড আয়নকে বোঝায়। এখন প্রবলেম হচ্ছে হাইড্রাইড আয়ন তো নেচারে পাওয়া যায় না, তো আমাদের কি নিতে হবে, হাইড্রাইড আয়নের সোর্স নিতে হবে। তো হাইড্রাইড আয়নের সোর্স খুব কমন দুটো সোর্স, একটা হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রাইড NaBH4 and the second source is lithium borohydride. Sodium borohydride বা lithium borohydride, these are two very important borohydrides, এবং এই borohydrides are very good source of hydride. তো আমরা দেখে নিই রিঅ্যাকশনটা কিরকম হয়। তো ধরা যাক আমি একটা অ্যালডিহাইড নিলাম, এবং this is very important, the reaction is irreversible. এই রিঅ্যাকশনটা কিন্তু ইরিভার্সিবল হবে। আগে যে নাইট্রোজেন নিউক্লিওফাইলের সাথে রিঅ্যাকশন করেছিলাম সেই রিঅ্যাকশন গুলো কি ছিল, রিভার্সিবল ছিল। বা যখন হাইড্রোজেন নিউক্লিওফাইল চলে এলো, হাইড্রাইড আয়ন, হাইড্রোজেন নিউক্লিওফাইল বলতে আমরা হাইড্রাইড আয়নকে বুঝি, তো রিঅ্যাকশন গুলো কিন্তু কি হবে, মনে রাখিস রিঅ্যাকশন গুলো কিন্তু ইরিভার্সিবল হবে। তো এখানে ইরিভার্সিবল রিঅ্যাকশন হবে, কার সঙ্গে কার বন্ড হবে, এটা হচ্ছে সবসময় মনে রাখবি যে এই কার্বনিল কার্বনটা হচ্ছে আমার ইলেকট্রোফিলিক সাইট। তো ইলেকট্রোফাইলের সাথে নিউক্লিওফাইলের বন্ড হবে, তাহলে এই কার্বনিল কার্বনের সাথে কি আসবে, হাইড্রোজেন আসবে। ওকে, আর তারপরে এটা হয়ে যাবে টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট O মাইনাস। পরের স্টেপে আমার কি আছে, যদি ওয়ার্ক আপ করি, অ্যাসিডিক ওয়ার্ক আপ করি, তো এখানে OH হয়ে যাবে। তাহলে কি হবে, CH3 CH2। এইখানটা আমরা, আমার সব থেকে ভালো হয় এখানে যদি আমরা একটু কালার ইউজ করি, তাহলে আমার মনে হয় বেটার হবে। তো লেট আস ইউজ সাম কালার।
ওকে, আমরা একটু কালার ইউজ করেছি। কেন কালার ইউজ করলাম? বিকজ দেখো এইখানে এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন ডিফারেন্ট। এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা হচ্ছে H মাইনাস, এবং এই H মাইনাসটা আসছে কোত্থেকে? H মাইনাসটা আসছে এইখান থেকে, লিথিয়াম বোরোহাইড্রাইডের থেকে যে H মাইনাস সেটা কিন্তু আসছে। তো এই হাইড্রোজেনটা আসছে কিন্তু লিথিয়াম বোরোহাইড্রাইডের। নেক্সট স্টেপে কি করেছি? কারণ এখানে কি হচ্ছে, H মাইনাস অ্যাড হয়েছে। নেক্সট স্টেপে কি করেছি? নেক্সট স্টেপে অ্যাসিডিক ওয়ার্কআপ করেছি, অর্থাৎ ওয়াটার দিয়ে ট্রিট করেছি। ওয়াটার দিয়ে ট্রিট করে ও মাইনাস কি করেছে? H প্লাস কে অ্যাকসেপ্ট করেছে। তাহলে এটা হচ্ছে এই যে Hটা, এই Hটা কিন্তু এসছে কোত্থেকে? Hটা কিন্তু এসছে ওয়াটারের থেকে। বোঝা গেছে রিয়াকশন? আমরা একটা করে দেখি। ধরা যাক আমরা এরকম একটা এর সঙ্গে রিয়াকশন করছি সোডিয়াম বোরোহাইড্রাইড। নরমালি কি হয়, সোডিয়াম বোরোহাইড্রাইড বা লিথিয়াম বোরোহাইড্রাইড যখন নেওয়া হয়, নরমালি কি হয়, এখানে যে সলভেন্ট থাকে, সলভেন্টটা থেকেই, সলভেন্টটা হুইচ ইজ অ্যান অ্যালকোহল, তো সলভেন্টটা ইটসেলফ এখানে প্রোটন সোর্সের কাজ করে। তো আলাদা করে এখানে অ্যাকোয়াস ওয়ার্কআপের আলাদা করে স্টেপ এখানে করার দরকার হয় না। সলভেন্ট ইটসেলফ ইজ এ, সিন্স ইট ইজ দ্য প্রোটিক সলভেন্ট, এটাই প্রোটন ডোনার হিসেবে কাজ করে। তো কি হবে দেখে নিই, এটা OH হয়ে যাবে, আর এইখান থেকে সোডিয়াম বোরোহাইড্রাইড থেকে হাইড্রাইড আয়ন আসবে, তো এখানে হয়ে যাবে H and we'll get a 2 degree alcohol. দেখো এখানে 2 ডিগ্রি অ্যালকোহল পেয়েছি। ওকে, ডান। লেটস মেক ইট এ লিটল বিট কমপ্লেক্স। তো আমরা একটু স্লাইটলি এটাকে কমপ্লেক্স করি। আমরা কি করলাম, এইখানটায় সলভেন্ট যেটা আছে, সলভেন্ট সিস্টেমটাকে স্লাইটলি চেঞ্জ করে এটার নাম CH3। তো কি হবে বোঝার চেষ্টা করি। স্যার এটা তো NaBH4 আছে, তো এখান থেকে কি হবে, H মাইনাস আসবে। H মাইনাস কার সঙ্গে লাগবে? C এর সঙ্গে লাগবে, C এর সঙ্গে লেগেছে। এইখানটায় স্লাইটলি যেটা চেঞ্জ হবে, এইখানটায় স্লাইটলি চেঞ্জ হবে। এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে O, বিকজ এখানে প্রোটন সোর্সটা চেঞ্জ হয়ে গেছে, এটা হাইড্রোজেনের জায়গায় ডলটা। ক্লিয়ার হয়েছে? এটাকে যদি আমরা আরেকটু চেঞ্জ করি, ধরা যাক এবার আমি কি করলাম, আবার এখানে এইটাকে আমি নিলাম NaBD4, আর এইটাকে আমি করলাম, এবার আমরা দেখি কি হবে। এবার কি হবে, এখান থেকে ডলটেরিয়াম আসবে, তো এখান থেকে ডি মাইনাস এসে অ্যাটাক করবে, তো এটা এখানে চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে? এটা এখানে হয়ে যাবে, যেটা সেটা হচ্ছে এইটা হয়ে যাবে স্যার ডলটেরিয়াম, আর এইটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে OH। So this would be my product. তো সবসময় রাখবি এখান থেকে কি আসছে, এখান থেকে H মাইনাস আসছে, আর এখান থেকে কি আসছে, এখান থেকে H প্লাস আসছে। যেহেতু আমরা এখানে ডয়টেরিয়াম রয়েছে, তার জন্য ডি মাইনাস আসছে, ডি মাইনাস এসে এখানে অ্যাটাক করেছে, তো ডি লেগেছে, তো দিস উড বি ওকে। নেক্সট হাইড্রোজেন নিউক্লিওফাইল যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অফকোর্স খুব স্ট্রঙ্গার একটা রিডিউসিং এজেন্ট। সোডিয়াম বোরোহাইড্রাইড বা লিথিয়াম বোরোহাইড্রাইডের কম্পারিজন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইজ এ মাচ স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট। তো এটাকে হাইড্রাইড আয়নের সোর্স হিসেবে আমরা নিতে পারি, বাট নরমালি অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের মতো এত স্ট্রং রিডিউসিং এজেন্ট নেওয়ার দরকার নেই। আর যদি আমরা নিই সেম জিনিসই হবে। তো চলো আমরা দেখে নিই কি হবে। রিঅ্যাকশন করি আমরা। এখানে যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেপারেট অ্যাকোয়াস ওয়ার্কআপ করতে হবে, বিকজ এখানে যে সলভেন্ট ইজ ইউজুয়ালি অ্যান ইথার। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সলভেন্ট হচ্ছে ইথার। তো ইথার কিন্তু প্রোটন সোর্স হিসেবে কাজ করে না, বিকজ ইথার ইজ অ্যাপ্রোটিক সলভেন্ট, তার জন্য এটা প্রোটন সোর্স হিসেবে কাজ করবে না। তাহলে এখানে যেটা হবে, প্রথমে আমরা কি পাবো, টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট পাবো। নেক্সট স্টেপ আবার আমাকে অ্যাকোয়াস ওয়ার্কআপ করতে হবে, করলে যেটা পাবো সেটা হচ্ছে এটা। আই হোপ ক্লিয়ার হয়েছে রিঅ্যাকশনটা। আমরা চট করে একটা রিঅ্যাকশন করে দেখে নিই। ধরা যাক আমরা এরকম
1 নম্বর নিয়েছি লিথিয়াম, এইটা 2 নম্বর নিয়েছি আমরা, 1 2 করে লিখেছি আমরা। তো কি হবে প্রোডাক্ট, এখানে আমরা দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রো যে হাইড্রাইডের জায়গা, এখানে ডয়টেরিয়াম আছে, তো ডয়টেরিয়াম আসবে, তো এখানে ডি আসবে, আর কি হবে OH। বল এটা ক্লিয়ার হলো কিনা? যদি ক্লিয়ার হয় আমরা তাহলে নেক্সট চলে যাই, নেক্সট একটা রিঅ্যাকশনে চলে যাই। নেক্সট এখানে কি হবে দেখো, এখানে আবার রিঅ্যাকশন চেঞ্জ হবে। এখানে কি হবে, এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আছে, তো এখানে কি হবে প্রোডাক্ট যেটা হবে, এখানে হাইড্রাইড আয়ন লাগবে, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, এখানে আসবে হাইড্রোজেন, এটা হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? তো সবসময় মনে রাখবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড বা লিথিয়াম বোরোহাইড্রাইড এগুলো কিন্তু রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। তো আমরা যদি অ্যালডিহাইড কিটোনকে রিডিউস করা হয়, অ্যালডিহাইড কিটোন থেকে অ্যালকোহল তৈরি করতে হয়, তাহলে কিন্তু আমরা এগুলো দিয়ে কাজ করতে পারি। ওকে, নেক্সট হাইড্রোজেন নিউক্লিওফাইলের পরে আমরা চলে এসেছি কার্বন নিউক্লিওফাইলে। কার্বন নিউক্লিওফাইল হচ্ছে HCN, দুটো কার্বন নিউক্লিওফাইল আছে বেসিক্যালি, তো HCN হচ্ছে কার্বন নিউক্লিওফাইলের সোর্স। HCN কিন্তু খুব টক্সিক, তার জন্য HCN ডাইরেক্টলি নেওয়া হয় না, তো আমরা যেটা নিই সেটা হচ্ছে NaCN, তার সঙ্গে আমরা HCl অথবা H2SO4। যখনই আমরা NaCN এর সাথে HCl বা H2SO4 এর রিঅ্যাকশন করাবো, তখন সেখানে কিন্তু HCN ফর্ম হয়ে যাবে। ওকে, সো দিস উইল ফর্ম HCN রিঅ্যাকশন, তো সলিউশনে HCN তৈরি হয়ে যাবে। ওকে, তো রিঅ্যাকশনটা দেখে নিই। কিটোন নিয়েছি, রিঅ্যাকশন রিভার্সিবল না রিভার্সিবল? রিঅ্যাকশন কিন্তু স্যার রিভার্সিবল হবে, এটা খেয়াল রাখবি, এই রিঅ্যাকশনটা কিন্তু রিভার্সিবল হবে, দিস উড বি আর রিভার্সিবল রিঅ্যাকশন। এখানে আমি কি নিয়েছি, NaCN, নিচে নিয়েছি HCl, রিঅ্যাকশনে কি হবে, CN মাইনাস অ্যাটাক করবে, এখান থেকে CN মাইনাস পাবো, এই যে CN মাইনাস, এই CN মাইনাস কাকে অ্যাটাক করবে স্যার? CN মাইনাস অলওয়েজ কার্বন কার্বনকে অ্যাটাক করবে, তাহলে কার্বন কার্বনের সঙ্গে কে লাগবে? CN, আর এটা হয়ে যাবে OH। দিস উইল বি মাই প্রোডাক্ট, এটার নাম হচ্ছে সায়ানোহাইড্রিন। কোনো কার্বনে যখন যদি দেখিস যে কোনো কার্বনের মধ্যে সায়ানাইড গ্রুপও আছে, আবার হাইড্রক্সি গ্রুপও আছে, আবার বলছি সায়ানো গ্রুপ আছে, হাইড্রক্সি গ্রুপও আছে, তো এরকম কম্পাউন্ডকে আমরা বলি সায়ানোহাইড্রিন। সায়ানোহাইড্রিন, this is very very important. Cyanohydrins are very important in reaction intermediates, তো এর থেকে কিন্তু আমরা অনেক কিছু তৈরি করতে পারি। কি তৈরি করতে পারি? ধরা যাক এটাকে আমরা হাইড্রোলিসিস করি, এটাকে যদি হাইড্রোলিসিস করি, তো আমরা সবাই জানি হাইড্রোলিসিস করলে কি হয়, CN will become COOH। তো হাইড্রোলিসিস করলে এটা কি হয়ে যাবে, COOH হয়ে যাবে, and will get a আলফা হাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিড। কি পাবো? আবার বলছি, আলফা হাইড্রক্সি কার্বক্সিলিক অ্যাসিড। আমরা আরেকটা করলে আমার মনে হয় আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, তো আরেকটা আমরা দেখে নিই, আরেকটু ক্লিয়ার হবে জিনিসটা। ধরা যাক আমি এরকম নিচ্ছি অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইডের সাথে রিঅ্যাকশন করাচ্ছি NaCN HCl, প্রোডাক্ট কি হবে? অফকোর্স রিঅ্যাকশন রিভার্সিবল হবে, প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট হবে CH3 COH হয়ে যাবে H, আর এখানে হয়ে যাবে C। দিস ইজ সায়ানোহাইড্রিন, অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন। এটাকে নিয়ে এবার যদি আমি হাইড্রোলিসিস করি, হাইড্রোলিসিস করলে কি হয়, সবসময় CN যেটা থাকে সেটা COOH এ কনভার্ট হবে, এটা হয়ে যাবে COOH। Can you tell me what is the name of this compound? This is lactic acid, এটা হচ্ছে আমার ল্যাকটিক অ্যাসিড। তো দেখো এখানে সায়ানোহাইড্রিন ইন্টারমিডিয়েট থেকে কিন্তু আমরা
ল্যাকটিক অ্যাসিড তৈরি করেছি। সো এই কারণে এই রিয়াকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে আরেকটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে যে সায়ানোহাইড্রিন যেটা তৈরি হয়েছে, দেখো এই সায়ানোহাইড্রিনের এই যে সি যেটা হয়েছে, দিস এ কাইরাল সেন্টার, বিকজ এখানে যে চারটে গ্রুপ আছে, চারটে গ্রুপ ডিফারেন্ট, সো দিস হ্যাজ বিকাম এ কাইরাল সেন্টার। তার জন্য এখানে আমরা কি পাবো, উইল গেট এ রেসিমিক মিক্সচার। আমরা এখানে কিন্তু ইনস্টেড অফ ওয়ান কম্পাউন্ড আমরা এখানে দুটো কম্পাউন্ড পাবো, সো উইল হ্যাভ এ 50-50 রেশিও, উইল হ্যাভ এ রেসিমিক মিক্সচার। ডান? ক্লিয়ার হয়েছে রিয়াকশন? নেক্সট কার্বন নিউক্লিওফাইল হচ্ছে আরএমজিএক্স বা আরএলআই। সবাই তোরা জানিস আরএমজিএক্স বলতে গ্রিগনাইট রিজেন্টকে বোঝায়। তো চট করে আমরা দেখে নিই রিয়াকশন কি হবে। এই রিয়াকশনটাও কিন্তু ইরিভার্সিবল হবে। আমরা গ্রিগনাইট রিজেন্ট নিয়েছি CH3MgBr। তো খেয়াল রাখবি যখনই আমরা আরএমজিএক্স নেব, এটাকে সবসময় ভেবে নিবি আরএমজিএক্সটা কি করবে, এখান থেকে এই বন্ডটা ভেঙে যায়। যখনই আমরা আরএমজিএক্স নেব সবসময় খেয়াল রাখবি এই বন্ডটা ভেঙে যায়, অ্যাকচুয়ালি আমরা যেটা পাই সেটা হচ্ছে আর মাইনাস। ওকে, তো টু মেক ইট সিম্পল আমরা যদি এরকম ভাবে অ্যাজিউম করি তো আমাদের জিনিসটা, আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অনেক ক্লিয়ার হয়। যখনই আরএমজিএক্স নেব আর মাইনাস পাবো, মানে অ্যাকচুয়ালি এই আর মাইনাসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার নিউক্লিওফাইল। তো এটা গিয়ে আমাকে অ্যাটাক করবে, কারণ এখানেও এক্স্যাক্টলি কোনটা অ্যাটাক করবে, এই CH3 মাইনাস, বিকজ এই আর মাইনাস হচ্ছে CH3 মাইনাস, তার মানে CH3 মাইনাস দিয়ে এখানে অ্যাটাক করবে। তাহলে কি তৈরি হবে, টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট হবে। আর এখানে লাগলো আমার CH3। নেক্সট স্টেপে কি করতে হবে, অ্যাকোয়াস ওয়ার্কআপ করতে হবে। H2 দিলাম, তো প্রোডাক্ট কি হবে, প্রোডাক্ট হয়ে যাবে আমার এখানেও কিন্তু আমি অ্যালকোহল পেলাম। ডিফারেন্সটা হলো এখানে যে এখানে কিন্তু কার্বন বেড়ে গেল। অর্থাৎ ইনিশিয়াল যদি আমরা দেখি, ইনিশিয়ালি কি ছিল, ইনিশিয়ালি স্যার একটা কার্বন ছিল, বাট এখন আমরা যেটা পেলাম এখানে কিন্তু দেখো ইনিশিয়ালি এখানে কটা কার্বন ছিল, আই এম সরি দুটো কার্বন ছিল, এইখানে আমার কটা কার্বন হয়েছে, এখানে দেখো আমার তিনটে কার্বন হয়ে গেছে। এখানে কিন্তু কার্বন নাম্বার বেড়ে যায়, বাট দিস ইজ অলসো অ্যান এক্সেলেন্ট ওয়ে অফ প্রিপেয়ারিং অ্যালকোহল ফ্রম অ্যান কার্বনিল কম্পাউন্ড। ওকে, ক্লিয়ার হয়েছে? আরেকটা রিঅ্যাকশন করি আমরা, চলো। আমি 1-2 করে লিখলাম, সেকেন্ড স্টেপে অ্যাকোয়াস ওয়ার্কআপ করতে হয়, 1-2 করে লিখলাম MgBr। এটা কি হবে, এখানে এই বন্ডটা ভাঙবে, এই বন্ডটা ভাঙবে, তাহলে আমি কি পাবো, এইটা এসে অ্যাটাক করবে কার্বন কার্বনের সঙ্গে, তার মানে কে লাগবে, কার্বন কার্বনের সঙ্গে এই সিটা, CH2 হলো। আর কার্বন কার্বনের সঙ্গে যে অক্সিজেনটা আছে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে OH বিকজ অফ দিস। ইফ দিস ইজ ক্লিয়ার, আই থিংক আমরা মুভ করে যেতে পারি। আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ইনস্টেড অফ গ্রিগনাইট রিজেন্ট আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে অর্গানোলিথিয়াম কম্পাউন্ডও কিন্তু আমরা এখানে নিতে পারি। অর্গানোলিথিয়াম কম্পাউন্ড নিলেও একইভাবে করতে হবে, 1-2 অ্যাকোয়াস ওয়ার্কআপ করতে হবে। কম্পাউন্ড যেটা পাবো সেটা হচ্ছে this will be my compound। তো অ্যাবসলিউটলি সেম টাইপের রিঅ্যাকশন হয়, বাট গ্রিগনাইট রিজেন্টের কম্পারিজনে যদি আমরা করি অর্গানোলিথিয়াম কম্পাউন্ডস আর মাচ মোর রিঅ্যাক্টিভ। ওকে,